হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। আজকে যে ক্লাসটা হতে চলেছে স্পেশালি কিন্তু তোমাদের ডাব্লিউবিপি এবং কেপির জন্য ক্লাসটা হবে। এই যে ক্লাসটা হবে না, সেখানে আমরা ভিটামিনের ডিটেল কিন্তু পড়ে নেবো। একদম একটা ক্লাসের মধ্যে ফুল ভিটামিনটা তুমি পেয়ে যাচ্ছ। এই ভিটামিনের যদি তুমি ক্লাসটা সম্পূর্ণ করো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে একটা থেকে দুটো কোশ্চেন তুমি পরীক্ষা পাবেই। কারণ ডাব্লিউবিপির এমন কোনো কোশ্চেন্স বা এমন কোনো পরীক্ষা হয়নি যেখানে কিন্তু ভিটামিন থেকে কোশ্চেন্স নেই। তো সেই জন্যই এই টপিকটা কিন্তু আমরা অনেকটা খেটে তোমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছি। তো অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, একটু করে শেয়ার করে দিও যেন প্রত্যেকে এই ক্লাসগুলো দেখতে পারে। তো স্টার্ট করি আজকে আমাদের ক্লাস। অবশ্যই একটা লাইক করে তারপরে শুরু করো। ফার্স্ট আমরা যে ভিটামিনের নাম দেখবো সেটা হচ্ছে ভিটামিন এ। তো এর যে রাসায়নিক নাম, সেই রাসায়নিক নামটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে রেটিনল। মনে রাখতে হবে ভিটামিন এর যে রাসায়নিক নাম সেটা রেটিনল। এবার এই ভিটামিন এ আমরা কিসের কিসের থেকে পেতে পারি সেটা হচ্ছে দেখো, হ্যালিবাট, কড, হাঙর মাছের তেল, দুধ, মাখন, মাছ, ডিম, লেটুস, গাজর, ডাল, দানা শস্য, সবুজ শাকসবজি ইত্যাদি প্রত্যেকটা জিনিস থেকে আমরা কিন্তু ভিটামিন এ পেতে পারছি। ঠিক আছে, এই ক্লাসটা হওয়ার পর বা এই আমরা যে এখন একটু ডেসক্রিপটিভ পড়ি, এরপরে কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিস আজকেই করে নেব। এর অভাবজনিত যে রোগগুলো আছে সেগুলো একটু দেখবো। দেহের বৃদ্ধি কিন্তু ব্যাহত হচ্ছে, অশ্রুগ্রন্থির ক্ষতি হচ্ছে, তারপর দেখো চোখে ছানি পড়ে, রাতকানা রোগ হয়, ত্বক খসখসে হয়, স্নায়ুতন্ত্রের ক্ষতি হয় ইত্যাদি সবই কিন্তু আমাদের ভিটামিন এর অভাবে হয়ে থাকছে। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তীতে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স আসছে। ভিটামিন বি কমপ্লেক্স এর মধ্যে দেখো, বি কমপ্লেক্সের মধ্যে কিন্তু অনেকগুলো ভিটামিন পড়ছে, মানে বি এরই অনেকগুলো, বি1, বি6, বি5। তো এর মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতন সেগুলোই আমরা বলবো। ফার্স্ট হচ্ছে আমাদের ভিটামিন বি1। এর রাসায়নিক নাম আমরা কিন্তু থিয়ামিন যদি মনে রাখি তাহলেই হবে, পুরোটা নাম মনে রাখলেও হবে। এর পুরো নামই হচ্ছে থিয়ামিন আনিউরিন। ঠিক আছে, মনে রাখতে হবে, কিন্তু এর অ্যাকচুয়াল তোমরা থিয়ামিন মনে রাখলেই যথেষ্ট। এর পরবর্তীতে ভিটামিন বি ওয়ানের আমাদের উৎস দেখে নিতে হবে, সেটা কিন্তু হবে ডিমের কুসুম। মনে রাখতে হবে ভিটামিন বি এর যে একটা ভালো উৎস সেটা কিন্তু ডিমের কুসুম। তারপরে তোমাদের রয়েছে ঢেকি ছাড়া চাল, দানা শস্য, খোসা ভ্রূণ, তারপরে তোমাদের বাদাম, ডাল, বিন, ফুলকপি, বিট, লেটুস, গাজর ইত্যাদি সবই কিন্তু আমরা ভিটামিন বি ওয়ানের পেয়ে থাকি এগুলোর থেকে। হ্যাঁ, এরপরও ভিটামিন বি ওয়ানের যে অভাবজনিত রোগ, মানে এইগুলো না থাকলে, ভিটামিন বি ওয়ান যদি তোমার শরীরে না থাকে, তোমার কি কি রোগ হতে পারে? সার্বিক বৃদ্ধি ব্যাহত, মানে বুঝতে পারছো, ভিটামিন বি কমপ্লেক্স যেগুলো আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটারই মেন যে প্রবলেম সেটা কিন্তু সার্বিক বৃদ্ধি। শরীর কিন্তু বাড়বে না। এটা ভিটামিন যদি বি কমপ্লেক্সের প্রবলেম থাকে তাহলে হয়। এর পরবর্তীতে বেরি বেরি রোগ, ভেরি ভেরি কিন্তু এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেরি 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 এই প্রশ্নটা পরীক্ষায় বারবার এসেছে, বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তো আমরা উত্তর দিয়ে দেবো, ভিটামিন বি ওয়ানের ফলে কিন্তু বেরি বেরি রোগ হয়ে থাকে। প্রত্যেককে বলছি, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না। এর পরবর্তী দেখো, হাত পা ফুলে যায়, ক্ষুব্ধ মন্দা দেখা যায়, স্নায়ু দুর্বল হয়, হৃৎপিণ্ড দুর্বলতা ইত্যাদি সব আমাদের ভিটামিন বি ওয়ানের অভাবেই হয়ে থাকছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন করার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। সামনে তোমরা যারা যারা ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের মেন্সের জন্য টার্গেট করে রয়েছো, তোমাদের জন্য কিন্তু অনলি ওয়ান একটা সাজেস্টিভ মক টেস্ট কিন্তু আমরা নিয়ে এসেছি, যার মধ্যে 50টি টোটাল সেট থাকছে। কনস্টেবলের একদম 100% তোমাদের উপযোগী সাজেস্টিভ হবে। একদম কিন্তু তোমরা সলিউশন পেয়ে যাচ্ছ 100% শর্ট ট্রিক্সের মাধ্যমে ম্যাথ জিআইয়ের। তার সঙ্গে দেখো 20টা ফুল টেস্ট পাচ্ছ, 5টা স্পিড টেস্ট ম্যাথের, ইংরেজির, জিকের, জিআইয়ের, এরকমভাবে 25টা পাবে, 10টা বুস্টার টেস্ট, ফ্রি ওএমআর। এই এত কিছু প্রত্যেককে আমি বলছি, দেখো বারবার করে বলছি, 89 রুপিস দাম রয়েছে। প্রত্যেককে বলছি বারবার যে 89 টাকা দাম রয়েছে। দেখো, ফ্রি অফ কস্ট কিন্তু আমরা এগুলো দিতে পারি না, কারণ এগুলো করতেও তো অনেক টাকা খরচ হয়। এই জিনিসটা দিকেও না বুঝো তাহলে দেখো, আমি যে তোমাদের জন্য নিয়ে আসছি, তাহলে সেই জিনিসটা আমাকে পরের বার তো আনতে হবে। তো সেই আনার জন্য তো আমার কাছে কিছু চাই, যে আমি পরের বার সে তোমার জন্য আবার কিছু নিয়ে আসবো, তাই না? তো সেই জন্য 89 টাকা দাম রয়েছে, টোটাল জিনিসটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, মক টেস্ট একদম পাবে, পিডিএফ ফরম্যাটে পাবে, বারবার বলে দিচ্ছি পিডিএফ ফরম্যাটে এখন পাবে। যদি তোমরা চাও যে প্রমাণ দেখতে যে আমরা কতটা সাজেস্টিভ দিই, এই প্লে লিস্টে চলে যাবে। বিগত 4টে যে আমরা প্র্যাকটিস সেট বানিয়েছি তার যত কমন দিয়েছি ওর মধ্যে রয়েছে, দেখলেই বুঝবে যে আমরা কতটা পারি, কি দিতে পারি না পারি। ঠিক আছে, 129 টাকা লাগছে না, মাত্র 89 টাকা লাগছে। যাদের দরকার অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে লিঙ্ক আছে, সেখান থেকেও নিতে পারো। নেক্সট আমাদের রয়েছে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে বি2। ঠিক আছে, ভিটামিন বি2 ভালো করে বুঝবে, এই ভিটামিন বি2 এর যে রাসায়নিক নাম সেটা কিন্তু রিবোফ্লাভিন বা ল্যাক্টোফ্লাভিন। এই দুটোর মধ্যে যে কোনো একটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? রিবোফ্লাভিন। ঠিক আছে, রিবোফ্লাভিন, বা মনে রাখতে হবে ল্যাক্টোফ্লাভিন। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা মনে রাখলে প্রথমটাই কিন্তু বেশি পরীক্ষায় আসে, ভিটামিন বি12। এবার ভালো করে বুঝবে, এই বি2 কোথা থেকে পাবো আমরা, উৎস কি কি আছে এর উৎস কিন্তু দেখো, যকৃৎ, বৃক্ক, ডিমের সাদা অংশ যেটা আমরা কুসুম না, সাদা অংশ, দুধ, ইস্ট, তারপরে অঙ্কুরিত গম,
ঠিক আছে, মানে কি বুঝতে পারছো যে যে গমগুলো একদম অল্প হয়, মানে সবে সব মানে ভিজিয়ে রাখলে যেটা হয় না শিকড় বেরিয়ে যায় অল্প অল্প। তারপর তোমার দেখো ছোলাও কিন্তু ওই সকালে ছোলা ভিজিয়ে রাখলে যে অঙ্কুরত্ব হয়, শিকড় বেরোয় সেই ছোলা। তারপর দেখো কলমি শাক, নোটে শাক, পালং শাক, দানা শস্য ইত্যাদি থেকে কিন্তু আমরা B2 পেতে পারছি। এইবার মেন ব্যাপার হচ্ছে এই B2 না থাকলে তোমার কি কি রোগ হতে পারে। প্রথম দেখো স্নায়ুতন্ত্র, চক্ষু, ত্বক প্রভৃতির ক্ষয় হতে পারবে। জিভে কিন্তু দেখো কি বলছে, মুখে, জিহ্বায়, ঠোঁটের কোণে ঘা হয়। ঠোঁটের কোণে অনেকের ঘা হয় দেখো না, সেটা কিন্তু B2 এর অভাবে হয়। ঠিক আছে, B2। দেহের সার্বিক বৃদ্ধি, এই বলছিলাম না বি কমপ্লেক্স, দেহের সার্বিক বৃদ্ধি কিন্তু B কমপ্লেক্সের মধ্যেই আছে। পরবর্তী তো রয়েছে B3, এটাও কিন্তু B কমপ্লেক্সের মধ্যে পড়ছে। বিজ্ঞানসম্মত নাম যদি আমরা বলি তাহলে কিন্তু হবে প্যান্টোথেনিক অ্যাসিড। কি হবে? প্যান্টোথেনিক অ্যাসিড, B3 রাসায়নিক নাম। পরবর্তী, এই B3টা আমরা উৎস কোথায় কোথায় রয়েছে, যেমন দেখো যকৃৎ, বৃক্ক, ডিমের সাদা অংশ, মাংস, দুধ, ইস্ট, চাল ও গমের কুড়ো। ঠিক আছে, তারপর দেখো রাঙা আলু, মটর, আখের গুড় ইত্যাদি থেকে কিন্তু আমরা B3 পাই। এইবার কথা হচ্ছে ধরো কারো শরীরে B3 নেই, হ্যাঁ কারো শরীরে B3 নেই, তাহলে তার কি কি রোগ হবে গো? তার কিন্তু দেখো অন্ত্রে ঘা, পেশিতে টান, মানে স্নায়ু ক্ষয়, চর্মরোগ। তারপর দেখো পাখির কিন্তু পেরোসিস রোগ হয়ে থাকে। ইঁদুর ও মুরগির জন্য কি হয় দেখো, ডার্মাটাইটিস রোগ। ঠিক আছে, এটা কিন্তু চামড়ার একটা রোগ, ডার্মাটাইটিস। তো এই রোগটা কিন্তু হয়ে থাকে B3 অভাবে। তাহলে বুঝতে পারছো যদি কারো মানে চামড়ায় যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু স্পেশাল তার কারণ হতে পারে B3। এটা জেনারেল একটা জিনিস তোমাদের জানিয়ে রাখলাম। এর পরবর্তী রয়েছে আমাদের B6, এটাও কিন্তু B কমপ্লেক্সের মধ্যে। বিজ্ঞানসম্মত নাম যদি আমরা বলি পাইরিডক্সিন বা ইনসিটল। ঠিক আছে, মনে রাখতে হবে পাইরিডক্সিন বা ইনসিটল হচ্ছে B6 এর রাসায়নিক বা বিজ্ঞানসম্মত নাম। এই B6 এর উৎস ডিম, মাছ, মাংস, অঙ্কুরোত্ত শস্য, সবুজ শাকসবজি ইত্যাদি থেকে আমরা B6 পেতে পারি। এবার চলে আসছি B6 এর অভাবে কি রোগ হতে পারে। তো এর জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছ বৃদ্ধি ব্যাহত, আমি বলেই দিয়েছি এটা একটা কমন। তারপর দেখো রক্ত অল্পতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এটা। রক্ত অল্পতা যদি বলে দেয় যে কিসের কারণে হয়ে যায়, ঠিক আছে, কিসের কারণে রক্ত অল্পতা হয়, তো অবশ্যই কিন্তু আমাদের বলতে হবে ভিটামিন B6 এর অভাবে। ঠিক আছে, আন্তরিক শোষণে ব্যাঘাত ঘটবে, মুখ গহ্বর ও জিভায় কিন্তু প্রভাব। মানে কি বলতো, জিভে অনেকে দেখবে জ্বালা করে, মুখের ভেতরে জ্বালা করে না, সেটাও কিন্তু হয়ে থাকে B6 এর অভাবে। ওই জন্য তোমরা দেখবে ডাক্তারের কাছে গেলে তোমাদেরকে ভিটামিন B কমপ্লেক্স দেবে। ঠিক আছে, এরপর ভিটামিন B12 রয়েছে। এবার এই B12 এর রাসায়নিক নাম হচ্ছে আমাদের কোবালামিন। কি মনে রাখতে হবে, ভিটামিন B12, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে কোবালামিন। ঠিক আছে, কোবালামিন মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। উৎস যদি বলি তাহলে কিন্তু ডিম, তারপরে তোমাদের দুধ, মাছ, মাংস, সবুজ শাকসবজি। মেন জিনিস দেখো মনে রাখবে, একটা কথা আমি বলছি, ভিটামিন B কমপ্লেক্স যখনই পাবে তার মেন একটা জিনিস মনে রাখতে হবে, দুধ, ডিম, মাছ থাকছে, এর সঙ্গে সবুজ শাকসবজি থাকছে। এই কটা হচ্ছে কমন ফ্যাক্টর যা প্রত্যেকটা ভিটামিনের জন্যই আমার দরকার। এর অভাবজনিত ভিটামিন B12 এর রাসায়নিক নাম আমরা জেনে নিলাম কোবালামিন। এর অভাব ক্ষতিকরতা বা রক্তাল্পতা। ঠিক আছে, এই যে এটাও ভালো করে বুঝবে, রক্তাল্পতা হতে পারে B12 এর অভাবে, এবং স্নায়বিক সমস্যা হতে পারে, দুর্বল, ক্লান্তি, মাথা ঘোরা, বুক ধরফর করা। মানে দেখো না অল্পতেই খুব হাঁপিয়ে যায়, তোমাদের এই যে দৌড় মানে দরকার রয়েছে না, এই জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা এগুলো একটু বেশি করে খাবে। সবুজ শাকসবজি রয়েছে, ডিম, মাছ, এগুলো খাবে ভালো করে, তাহলে দুর্বলতা কাটবে, ক্লান্তি কাটবে, তোমরা অল্পতে হাঁপিয়ে যাবে, সেগুলো কাটবে। তারপর দেখো যে ডায়রিয়া রোগ হয়, তারপর ত্বক সাদা হয়ে যায়, মসৃণ জিহ্বা মানে জিভের যে একটা স্বাদ গ্রন্থিগুলো সেগুলো নষ্ট হয়ে যায়, এগুলো সবই কিন্তু B12 এর অভাবে হয়ে থাকে। ঠিক আছে, এরপরে এরপরে দেখো ভিটামিন সি রয়েছে। দেখো তোমাদের এত কষ্ট করে আমি বুঝিয়ে বুঝিয়ে বলি জিনিসগুলো, তো আমি প্রত্যেকের কাছে আশা করবো যে একটা লাইক তো হয় না, কি হলো, আর কমেন্ট সেকশনে জানিয়ে যে কেমন লাগছে। ভিটামিন সি এর যে রাসায়নিক নাম সেটা কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভিটামিন সিতে কি কনফিউশন হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ভিটামিন সি এর যে রাসায়নিক নাম সেটা কিন্তু হয়ে যাবে আমাদের কি হবে বলো, অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, এবং কোশ্চেন আর একটা আসে যে টক জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে, এই দুটো কিন্তু কনফিউশন প্রত্যেকের হয়ে যাবে। ঠিক আছে, ওটা কিন্তু হবে সাইট্রিক অ্যাসিড আর এটা কিন্তু হবে অ্যাসকর্বিক অ্যাসিড। দুটো কিন্তু আলাদা জিনিস, এটা বিজ্ঞানসম্মত নাম, আর ওটা কোন অ্যাসিড থাকে বুঝতে পেরেছো কি বললাম আমি। চলো, এর উৎস কি আছে গো, উৎস আছে কিন্তু দুধ, মাছ, মাংস, আনারস, টমেটো, সকল প্রকার লেবু। এই যে লেবু, এইখান থেকেই মন মানে গুলিয়ে যাবে যে ভিটামিন সি। এবার যদি তোমাকে বলে লেবুতে কোন অ্যাসিড থাকে, জিনিসটা আলাদা, বুঝতে পেরেছো কি বলেছি আমি, কোন এই আলাদা, কিন্তু কোন ভিটামিন থাকে তখন কিন্তু হবে ভিটামিন সি। ঠিক আছে, পেঁপে, কাঁচা লঙ্কা, আমলকি, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদিতে আমরা ভিটামিন সি পাই। অভাবজনিত রোগ স্কারভি, খুব ইম্পর্টেন্ট। স্কারভি মনে রাখবে, স্কারভি কেন হয়, স্কারভি কিন্তু হয় ভিটামিন সি এর অভাবে, স্কারভি মনে রাখতে হবে। পরবর্তীতে আমাদের রয়েছে ভিটামিন ডি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর যে রাসায়নিক নাম সেটা কিন্তু ক্যালসিফেরল, মনে রাখতে হবে ক্যালসিফেরল।
ফেরল। এটা মনে রাখার একটা মানে ইজি প্রসেস বলে দিচ্ছি। মনে রাখবে ভিটামিন ডি এই যে জিনিসটা তার সঙ্গে কিন্তু ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম কিন্তু খুব ভালোভাবে জড়িত, হ্যাঁ ক্যালসিয়াম। এবার এই ক্যালসিয়াম থেকে তুমি মনে রাখবে ক্যালসিফেরল। ক্লিয়ার হয়েছে? ভিটামিন বি দেখো না রোদে বেরোলে বলে না ভিটামিন ডি পাবি যা, মানে কি ক্যালসিয়াম পাওয়া। এবার ক্যালসিয়াম কথার অর্থই এখান থেকে তুমি মনে রাখবে ক্যালসিফেরল। ক্লিয়ার হয়েছে? চলো উৎস যদি বলি তাহলে কিন্তু হবে দেখো হ্যালিবার্ড, কড, হাঙর মাছের তেল, দুধ, ডিম, মাখন, শাকসবজি, মানুষের দেহ, ত্বক, মানে এগুলো সংশ্লেষিত হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? মানে এই যে ভিটামিন ডি দেখো না, ভিটামিন ডি কিন্তু মানুষের দেহেতে মানে ত্বকে সংশ্লেষিত হয়। কোথা থেকে? সূর্য থেকে আমরা পাই ভিটামিন ডি, জানি আমরা সূর্য থেকে পাই, তাই তো? চলো এর অভাবজনিত রোগ, অস্থি ও দন্তের বিকৃতি গঠন, মানে কি বলতো অনেকে দেখো না দাঁত উল্টো পাল্টা হয়, এটাও কিন্তু ভিটামিন ডি এর অভাবই হয়। অমসৃণ ত্বক, শিশুদের রিকেট রোগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা ফুড এসআই কোশ্চেনেও এসেছিল। রিকেট রোগ কেন হয়? অবশ্যই কিন্তু মনে রাখতে হবে ডি এর অভাবে। এবং বড়দের কিন্তু কি হয় বলো, অস্টিওম্যালেসিয়া, ঠিক আছে, অস্টিওম্যালেসিয়াও কিন্তু একটা রোগ, যেটা হাড়েরই একটা রোগ, সেই রোগটাও কিন্তু বড়দের হয়ে থাকে। এটা কেন হয়? ভিটামিন ডি এর অভাবে। এর পরবর্তীতে ভিটামিন ই আসছে আমাদের। এর যে রাসায়নিক নাম সেটা কিন্তু টেকোফেরল। কি মনে রাখতে হবে? টেকোফেরল। এবং এই ভিটামিন ই এর সঙ্গে কিন্তু খুব মানে মহিলাদের বা ফিমেলদের কিন্তু একটা খুব ভালো কানেক্টেড রয়েছে। মানে এই ভিটামিন ইটা বিশেষ করে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ছেলেদের তো অবশ্যই দরকার, বাট ফিমেলদেরও দরকার আছে, ঠিক আছে? তো এখান থেকে এই জিনিসটা মনে রাখতে পারবে যে টেকোফেরল। এর উৎস যদি বলি তাহলে ডিমের কুসুম, মাছ, মাংস, গম, সয়াবিন, তুলা প্রভৃতি ধরনের তৈল রয়েছে, শাকসবজি ইত্যাদি থেকে আমরা ভিটামিন ই পেয়ে থাকি। হ্যাঁ, অভাবজনিত রোগ, পেশির প্রবলেম হতে পারে, ঠিক আছে, মানে ব্যথা ব্যথা যেগুলো হয় না ওগুলো হতে পারে, জনন অঙ্গের বৃদ্ধির প্রবলেম হতে পারে, বান্ধাত্ব হতে পারে, তারপর দেখো ভ্রূণের অকাল মৃত্যু, অকাল প্রসব ইত্যাদি সবই কিন্তু ভিটামিন ই এর অভাবেই হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভিটামিন কে, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার এই ভিটামিন কে থেকে কোশ্চেন করে। এর যে রাসায়নিক নাম সেটা মনে রাখতে হবে ফাইটাইল ন্যাপথোকুইনন। কি মনে রাখতে হবে? ফাইটাইল ন্যাপথোকুইনন। এটা কিন্তু আমাদের ভিটামিন কে এর রাসায়নিক নাম। কুইনন থেকে তুমি কে মনে রাখতে পারো। দেখো এই জিনিসগুলো মনে রাখার নিজের কিন্তু প্রসেস বানানো চাই। আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কিন্তু এই জিনিসটাকে বোঝার জন্য তোমাকে নিজে নিজে তৈরি করতে হবে যে আচ্ছা এখানে ভিটামিন কে আছে, এখানে কুইনন আছে, তাহলে আমি মনে রাখবো যে কুইনন থেকে কে আসছে ভিটামিন। বুঝতে পেরেছো? কি বললাম? ফাইটাইল ন্যাপথোকুইনন। পরবর্তী ভিটামিন কে এর উৎস সামুদ্রিক মাছ, খুব ভেরি ইম্পর্টেন্ট, ডিম, দুধ, তারপরে মাংস, শাকসবজি, সয়াবিন, টমেটো, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি সবকিছু থেকে আমরা ভিটামিন কে কিন্তু পেয়ে থাকছি। ক্লিয়ার? এবার ভিটামিন কে এর অভাবজনিত রোগ কি হতে পারে গো? রক্ত চলাচল ক্ষমতা হ্রাস পায়, রক্ত ক্ষরণ ঘটে। বুঝতে পেরেছো? এইগুলো সবই কিন্তু ভিটামিন কে এর অভাবেই হয়ে থাকছে। আচ্ছা, তোমাদের আরো একবার লাস্ট বলে দিচ্ছি আমি যে তোমাদের সাজেস্টিভ যে মক টেস্টটা রয়েছে যারা যারা নিতে চাইছো ডাব্লিউবিপি, আমি বলে দিচ্ছি এটা ডাব্লিউবিপি এবং কেপি মেন এর জন্য কিন্তু 85 নাম্বারের মক টেস্ট এগুলো রয়েছে। 50টা টোটাল মক টেস্ট, যার মধ্যে ফুল মক টেস্ট পাচ্ছ 20টা, পাঁচটা করে কিন্তু 4টে সাবজেক্টের জন্য টোটাল 20টা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ স্পিড টেস্ট, 10টা বুস্টার টেস্ট, ওএমআর ফ্রি পাবে এবং 129 টাকা নয়, এটা কিন্তু 89 টাকা লাগছে। বারবার বলছি পিডিএফ ফরম্যাটে পাবে এখন, 89 রুপিস কিন্তু দাম লাগছে। যার যার দরকার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে নিয়ে নিতে পারো। খুব ভালো হবে সাজেস্টিভ মক টেস্ট। এর আগে যা কমন দিয়েছি গ্যারেন্টি দিচ্ছি এবার এর থেকেও বেশি দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস চলো করে নিই, তোমাদের প্রিয় এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউ প্রথম প্রশ্ন, নিচের কোন ভিটামিন জলে দ্রবণীয়? খুব ইম্পর্টেন্ট। বলবে যে স্যার আপনি তো করালেন না, এটা আমি করিয়ে দেবো, চিন্তা নেই। তো কোন ভিটামিন জলে দ্রবণীয় যদি বলি তাহলে কিন্তু অবশ্যই আমাদের উত্তর হয়ে যাবে কি হবে? ভিটামিন বি এবং সি। মনে রাখবে ফ্যাটে দ্রবণীয় যে ভিটামিন সেটা কিন্তু মনে রাখবে KEDA, মানে কি ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন এ, এগুলো কি ফ্যাট বা চর্বিতে দ্রবণীয়। বুঝতে পেরে গেছো কি বললাম? বাংলা ভাষায় চর্বি বা ফ্যাটে দ্রবণীয় এই ভিটামিন KEDA, ঠিক আছে? মনে রাখবে কি বলতো? কেদা। কি মনে রাখবে? কেদা। কেদা বানান কি গো? KEKDA, ডা, কেদা। কেদা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের ফ্যাটে দ্রবণীয়। বুঝতে পেরেছো? ফ্যাটে দ্রবণীয় কেদা। আর মনে রাখতে হবে ভিটামিন ADE এবং কে যা চর্বি দ্রবণীয়, মনে রাখতে হবে। এখানে কিন্তু কেও আসছে, তোমাদের এ রয়েছে, এগুলো সব চর্বি। এবং জলে যে দ্রবণীয় সেটা কিন্তু হয়ে যাবে শুধুমাত্র ভিটামিন সি এবং বি কমপ্লেক্স, যা কিন্তু জলে দ্রবণীয়। মানে বি যত দেখবে, B1, B2, B3, বি যত আছে সব জলে দ্রবণীয়, এবং সি অবভিয়াসলি জলে দ্রবণীয়। তাহলে মনে রাখতে হবে আমাদের যে এই দুটো জিনিস কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? আমি বলে দিয়েছি কোশ্চেনটা, বলো এবার উত্তর বলো তাড়াতাড়ি করে। যারা যারা পারছো কমেন্ট সেকশনে উত্তর জানাবে। তো সঠিক উত্তর আমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর রাসায়নিক নাম আমরা কিন্তু জানি, কি জানি বলো? আমরা কিন্তু ভিটামিন এর রাসায়নিক নামটা আমাকে কমেন্ট সেকশনে এক্ষুনি জানাবে, এক্ষুনি ভিডিওটা পজ করো, জানাও তাড়াতাড়ি। আচ্ছা, এবার কিছু আমরা দেখো
কি পয়েন্ট করে নি, যেমন কি ভিটামিন এ রাতকানা, যা কিন্তু নিকটেলোপিয়া, এই যে রাতকানা রোগ না, এর কিন্তু আরেকটা নাম আছে। কি নাম আছে গো? সেটা হচ্ছে নিকটোলোপিয়া নামেও পরিচিত। এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তির অন্ধকার আলোতে বা রাতে দেখতে অসুবিধা হচ্ছে। দেখো এই যে ভিটামিন এ রয়েছে না, এটা কিন্তু কি বলতো রোডোপসিন, ঠিক আছে, এই একটা মানে বলতে পারো উপাদান আছে, ঠিক আছে, মানে আমাদের শরীরে সেই জিনিসটাকে উৎপন্ন করতে কিন্তু খুব দরকার। বাট যাদের এটা নেই তাদের ওটা উৎপন্ন হয় না এবং তারা রাত্রেবেলা কিন্তু দেখতে পায় না। একটি প্রোটিন যা কম আলোতে দৃষ্টিশক্তির জন্য দায়ী থাকে, সেটাই হচ্ছে কিন্তু এই যে রোডোপসিন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের কি আছে দেখবো। সূর্যালোক থেকে মানুষের ত্বকে অতিবেগুনি বা ইউভি রশ্মি, যেটা বলে আলট্রাভায়োলেট রশ্মির আঘাতের কারণে নিচের কোন ভিটামিনটি সংশ্লেষিত হয়ে থাকছে? তো অবভিয়াসলি যখনই দেখবে সূর্য রয়েছে তার সঙ্গে কি সম্পর্কিত বলেই দিয়েছিলাম, ভিটামিন ডি সম্পর্কিত। তাহলে এর উত্তরও কিন্তু ভিটামিন ডি। কিছু কি পয়েন্ট দেখে নিই আমরা, যেমন আছে ভিটামিন ডি। দেখো ভালো করে বুঝবে, ভিটামিন ডি সানশাইন ভিটামিন নামেও পরিচিত, খুব ইম্পর্টেন্ট, আশা করি এর আগে জিনিসটা দেখোনি তুমি। ভিটামিন ডি কি নামে? সানশাইন, সানশাইন নামেও কিন্তু ভিটামিন ডি পরিচিত রয়েছে, কারণ এটি সূর্যের আলো থেকে ইউভি রশ্মির সংস্পর্শে এলে দেহের কিন্তু বা ত্বকে কিন্তু সংশ্লেষিত হয়ে থাকছে, ঠিক আছে। চলো পরবর্তী, কোবাল্টের সাথে কোন ভিটামিন থাকছে? কোবাল্ট, কোবাল্ট ভালো করে বুঝবে, কোবাল্ট বলেছি, কোবাল্টের সাথে কোন ভিটামিন থাকবে? তো বি12 কিন্তু কোবাল্টের সাথে থাকে। বি12 একটি জল দ্রবণীয় জৈব যৌগ যা মানুষের লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য অপরিহার্য। মানে কি আমাদের যে রেড ব্লাড সেল রয়েছে বা যেটাকে আমরা আরবিসি বলে থাকি, সেইটা কিন্তু উৎপন্ন করতে বি12 একটা অপরিহার্য মানে কাজ করতে হবে। হ্যাঁ, ভিটামিন দেখো এরপরে বলছি, যদি ভিটামিন বি12 কম থাকে তাহলে লোহিত রক্তকণিকা কিন্তু বৃদ্ধি পাবে না, যা রক্তাল্পতার দিকে পরিচালিত হয়, মানে রক্তের ঘাটতি দেখা শুরু হবে শরীরের ভেতরে। এতে কোবাল্ট নামে একটি অন্যান্য ধাতু কিন্তু রয়েছে, ঠিক আছে। এই যে কোবাল্ট একটা ধাতু, সেই ধাতু কিন্তু এর মধ্যে রয়েছে। ভিটামিন বি12 গঠনের প্রধান অংশে কিন্তু কোবল পাওয়া যাচ্ছে। এরপরে ভিটামিন বি12 কোবালামিন নামেও পরিচিত, মনে রাখতে হবে ভিটামিন বি12 আমাদের কোবালামিন নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, নিচের কোন ভিটামিনটি টেকোফেরল? কি বলেছিলাম? টেকোফেরল। এখান থেকে কি মনে রাখতে হবে যে এটা কিন্তু স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে, কারণ দেখো মেয়েরা কিন্তু টক খেতে ভালোবাসে জানো, তো সেখান থেকে এই টেকোফেরল জিনিসটাকে মনে রাখতে পারো অবশ্যই তোমরা। তো এইটা কিন্তু সরাসরি কিসের সঙ্গে সম্পর্কিত? ভিটামিন ই এর সাথে সম্পর্কিত, ঠিক আছে। তাহলে ভিটামিন ই আমাদের রাইট অ্যান্সার। ভিটামিন ই হলো টেকোফেরল। ভিটামিন ই যৌগগুলির একটি গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে যা টেকোফেরল এবং কি বলছে দেখো টোকোট্রিএনল উভয় দ্বারাই করে থাকছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভালো এবং এটি টক্সিনের সাথে লড়াই করছে। এটি একটি চর্বি দ্রবণী, মানে মনে রাখতে হবে যে আমাদের ভিটামিন যেটা বললাম না, কেদা বললাম, কে ই ডি এ, এরা কি? এরা সবই হচ্ছে চর্বি, ঠিক আছে। আর ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, এরা কি? এরা কি জলের দ্রবণী। ক্লিয়ার হয়েছে? বলো হ্যাঁ কি না, প্রত্যেকে বলো ক্লিয়ার হয়েছে। আমাদের সহজ শিক্ষা এডুকেশন যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো, সেখানে কিন্তু অনেক মেম্বার রয়েছে, আমাদের ডিসকাশন গ্রুপে বেশি রয়েছে অবশ্য। তবে তোমরা এখানে জয়েন করো, এখানে সব রকমের নোটস, পিডিএফ তোমরা কিন্তু এগুলো সবই ডাউনলোড করতে পারবে, বিষয়ভিত্তিক মক টেস্ট আমরা নেবো, ঠিক আছে। টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো সহজ শিক্ষা এডুকেশন বলে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়েও জয়েন করতে পারো। আর যারা যারা আমাদের প্র্যাকটিস সেটটা নিতে চাইছো অবশ্যই কিন্তু এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে নিও, 7074081673, ঠিক আছে। বেস্ট প্র্যাকটিস সেট যদি না দিতে পারি আমাকে তখন জানিও। এর আগে যা কমন দিয়েছি এবার তার থেকে বেশি দেবো, কথা দিচ্ছি। এবং ডাব্লিউপি এবং সামনে কেপি রয়েছে, খুব ভালো করে প্রিপারেশন নাও। ভিডিওটা লাইক করে দাও যাতে পিডিএফটা তোমাদের আমি তাড়াতাড়ি দিয়ে দিতে পারি টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসের সঙ্গে, নেক্সট পরবর্তী আরেকটা সুন্দর টপিক নিয়ে আসবো। তো অবশ্যই কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিয়েছো।